বন্ধুরা, চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নিয়ে চলে আসলাম একটা গোটা চাল কুমড়ো, আর চাল কুমড়োটা দিয়ে একটা নতুনত্ব দারুণ রেসিপি করব। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। তাহলে চলো দেখে নিই। দেখো, চাল কুমড়োটা আমি ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে তারপরে আলু ভাজার মতো কুচিয়ে কেটে নিয়েছি। এইভাবেই লাগবে। আর লাগবে এই 1 কাপ মুগ ডাল, ছোটো 1 কাপ মুগ ডাল আমি নিয়ে নিয়েছি। এই মুগ ডালটাই মেন জিনিস এই চাল কুমড়োটার সাথে রান্না করার জন্য। দেখো, প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নিয়ে মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এই শুকনো খোলায় ভালো করে এবার মুগ ডালটা আমি ভেজে নেব। দেখো, ডালটা এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বেশি পোড়া করলে হবে না, আবার ডাল বেশি পুড়ে গেলে সিদ্ধ হয় না। তাহলে এটা আমি নামিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইতেই অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু তেলটা যখন গরম হয়ে আসবে, চলো এই তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবারে আমি চাল কুমড়োগুলো সবটা দিয়ে দেব তেলের মধ্যে। দেখে নাও, চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এইভাবে একদিন চাল কুমড়ো অবশ্যই রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এবার কিছুক্ষণ আমি চাল কুমড়োটা তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেব। পরে আমি একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা খুলে আরও ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার যে ডালটা ভেজে রেখেছিলাম ওটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব 4-5টা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে এর থেকে যা জল বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। যদি লাগে তাহলে সামান্য জল দিলেই হবে। দেখো বন্ধুরা, এই যে এর থেকে যা জল বেরিয়েছিল তাতেই চাল কুমড়ো আর মুগ ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। কারণ মুগ ডালটা বেশি সিদ্ধ করার দরকার নেই, এটা একটু গোটা গোটা মুগ থাকবে আর মুখে পড়বে, আর এটাই বেশি টেস্টি লাগে এই রেসিপিটার মধ্যে। এবার এটা হয়ে গেছে, নামিয়ে দেব। চলো বন্ধুরা, এবার ফোড়ন দিয়ে দিই। এবার তেল দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, যে যেরকম তেল দেবে। দিয়ে প্রথমেই দিয়ে দেব গোটা সাদা জিরে। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। একটু জিরেটা হওয়ার পরে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাটা আর জিরেটা ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোলে চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো, এবার চাল কুমড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে চাল কুমড়োটার সাথে নেড়ে চেড়ে নেব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চলো তারপরে এর মধ্যে কি কি মশলা দিই সেটাই দেখে নেব। বেশি কিছু মশলা দেব না, একদম হালকা সিম্পল মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলো সব বাড়িতে গুঁড়ো করা। আর দেব অল্প পরিমাণে চিনি। নিরামিষ রান্না তো বন্ধুরা, একটু চিনি ব্যবহার না করলে এটায় টেস্ট আসবে না। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ শুকনো শুকনো হয়ে গেলে, জলটা একদম টেনে আসলে আমি নামিয়ে নেব। আর একদম আমার রেডি হয়ে যাবে চাল কুমড়ো দিয়ে মুগ ডাল। এটা দারুণ একটা রেসিপি, নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে বানাতে পারবে, আর খেতে হয় দারুণ টেস্টি। লেগেছিল, আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার দেখো, একদম রেডি খাওয়ার জন্য। তোমরা গরম গরম ভাতে কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে একদম বেস্ট লাগবে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।